আমার পুত্র চলে গেল, আমার কে রোজগার করি খাবাইব, আমি কেমনে খাবো? এত মানুষ লই কই যাম? বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভোলার লালমোহন উপজেলার ১৩ জেলে নিখোঁজ হওয়ার ঘটনায় ১৫ দিন পার হলেও এখনো তাদের কোনো খোঁজ মেলেনি। এতে নিখোঁজ জেলেদের পরিবারে দেখা দিয়েছে চরম উদ্বেগ উৎকণ্ঠা। এ ঘটনায় নিখোঁজ জেলেদের সন্ধান চালিয়ে তাদের ফিরিয়ে আনার জন্য প্রশাসনের সহযোগিতার দাবি জানিয়েছে তাদের পরিবারের সদস্যরা। স্থানীয়রা জানান, গেল ১০ নভেম্বর দুপুরের দিকে লালমোহন উপজেলার ধলি গৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফারুক মাঝির নেতৃত্বে তার মা বাবার দোয়া ফিশিং বোর্ড নিয়ে একই ইউনিয়নের বাতিরখোল মৎস্যঘাট থেকে রওনা হয় ১৩ জেলে। ১১ নভেম্বর তারা চর ফ্যাশন উপজেলার সামরাজ থেকে তারা ৫ থেকে ৭ দিনের খাবার সহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রওনা হয় গভীর সাগরের উদ্দেশ্যে। কথা ছিল ৫ দিনের মধ্যেই তারা আবার আশানুরূপ মাছ শিকার করে ফিরে আসবেন। কিন্তু ১৫ দিন ধরে তাদের সন্ধান না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নিখোঁজ পরিবারের সদস্যরা। নিখোঁজ জেলেদের স্বজনদের বিশ্বাস তারা এখনও বেঁচে আছেন। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহ আজিজ জানান, নিখোঁজ জেলেদের সন্ধানের জন্য কোস্টগার্ড কাজ করছেন। নিখোঁজদের পরিবারের সদস্যরাও সন্ধান চালিয়ে যাচ্ছেন। নিখোঁজ পরিবারের পাশে উপজেলা প্রশাসন রয়েছেন। আমার স্বামী গত ১০ তারিখে মাছ ধরতে সাগরে গেছে ৩ দিনের জন্য। দাঁড়ানো পরে যে ১৫ দিন আজ কোনো খবর নাই। আমার সংসার কেমনে চলে আমি জানি না। আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটা প্রতিবন্ধী। বাচ্চাটার প্রতি সপ্তাহ ৭০০ টাকার ওষুধ লাগে। আমি কোনো উপায় বুদ্ধি দেখতে আসি না। আমার পুত্র চলে গেল, আমার কে রোজগার করি খাবাইব, আমি কেমনে খাবো? এত মানুষ লই কই যাম? আমাদের বিয়ে হয়েছে বিগত ৪ মাস হয়েছে। আমার স্বামী দেশে টুকটাক কাজকর্ম করতো, বা কথা বলতে পারে না। ও কখনো সাগরে যায় নাই। দেশে কাজ কামের অভাব দেখা মানুষের তালে পইরা ও সাগরে গেছে। এখন সরকারের কাছে, বাংলাদেশ নৌবাহিনীদের কাছে আমাদের আবেদন, যাতে আমার স্বামীর একটু খুঁজে না দেয়। ১৩ জন জেলের নিখোঁজ হওয়ার সংবাদটি আমরা শুনেছি। তাদেরকে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং তাদের খোঁজার কার্যক্রম চলমান আছে। এছাড়া তাদের মালিক পক্ষ তাদেরকে অনুসন্ধানের জন্য জাহাজ পাঠিয়েছে মর্মে আমরা সংবাদ পেয়েছি। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে যত ধরনের সহযোগিতা করা সম্ভব আমরা সব ধরনের সহযোগিতাই করব। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।